আজ আমি তোমাদের সঙ্গে বানাবো ফুলকপি আর অরহর ডালের একটা রেসিপি। এই রেসিপিটা পাতে থাকলে কিন্তু এক মুঠো ভাত বা একটা রুটি তোমরা বেশিই খাবে। তো চলো ভিডিওটা দেখতে থাকো আমি কীভাবে ফুলকপি আর অরহর ডালটা বানিয়েছি। রেসিপিটা খুব বানানো সহজ বন্ধুরা, আর এই গরমে কিন্তু তৃপ্তিদায়ক একটা রেসিপি, খেতে খুব সুন্দর লাগে। বিশেষ করে বাচ্চারা অরহর ডাল খেতে চায় না, এর স্বাদটা একটু দেখবে গোভা লাগে, সেই জন্য খেতে চায় না বাচ্চারা। তো ফুলকপি দিয়ে এইভাবে যদি অরহর ডাল বানানো যায় বন্ধুরা, ছোট থেকে বড় সকলেই কিন্তু চেটে পুটে খাবে। আর অরহর ডালে আমরা সবাই জানি টুল ডালের মধ্যে প্রচুর ভিটামিন থাকে, বাচ্চা থেকে বড় সকলের খাওয়া কিন্তু খুব উপকারী। তো চলো কীভাবে বানিয়েছি দেখতে থাকো। প্রথমে ফুলকপিটাকে কেটে নিয়েছি আমি টুকরো করে, একটু বড় বড় করে। আর এদিকে ডালটা আমি ধুয়ে আধ ঘন্টার মতো ভিজিয়ে রেখে দিয়েছিলাম, ভালো করে ভিজিয়ে নিয়েছি। তারপর কড়ার মধ্যে এক গ্লাস জল দিয়ে ডালটা দিয়ে দিয়েছি। তারপর স্বাদ মতো নুন, হলুদ আর 3টে চেরা কাঁচা লঙ্কা দিয়ে আমি ডালটাকে ঢেকে সেদ্ধ হতে দিয়ে দিচ্ছি। এদিকে ফুলকপিগুলোকে আমি আগেই পরিষ্কার করে ধুয়ে কেটে নিয়েছিলাম। তারপর আমি এদিকে আবারও একটা কড়া বসিয়ে দিয়েছি অন্য সাইডে। কড়ার মধ্যে 2 চামচ সর্ষের তেল দিয়ে তেলটাকে ভালো করে গরম করে নিয়ে আমি 1 চিমটি লবণ আর হাফ চামচেরও কম হলুদ দিয়ে দিয়েছি তেলের মধ্যে। তারপর ফুলকপিগুলো দিয়ে দিচ্ছি। ফুলকপিগুলোকে দিয়ে আমি এখন নাড়াচাড়া করে ফুলকপিগুলোকে নুন হলুদে ভালো করে মিশিয়ে নেব। আর এইভাবে আমি ফুলকপিগুলোকে নাড়াচাড়া করে মিশিয়ে নিয়ে ফুলকপিটাকে ভাজতে থাকবো একদম লো টু মিডিয়াম আছে। হাই ফ্লেমে আমি এগুলোকে ভাজবো না, একদম লো টু মিডিয়াম আছে ফুলকপিটাকে ভেজে নেব। এইভাবে 4 থেকে 5 মিনিট আমি কিন্তু নাড়াচাড়া করে ঢাকা না দিয়ে ফুলকপিটাকে ভেজে নিয়েছি। ফুলকপিটার গায়ে দেখুন যখন এইভাবে লাল রং ধরবে তখন জানবেন এটা ভাজা হয়ে গেছে, এর থেকে বেশি ভাজার দরকার নেই। ফুলকপিটা ভাজা হয়ে গেছে, এখন এটাকে আমি একটা থালার মধ্যে উঠিয়ে রেখে দিচ্ছি। এদিকে ঢাকা খুলে দিয়েছি, গ্যাসের আঁচটাও কমিয়ে দিয়েছি আমি। ডালটা কিন্তু আমার সেদ্ধ হয়ে গেছে। খুব বেশি ডালটাকে সেদ্ধ করার দরকার নেই বন্ধুরা, তাহলে কিন্তু ডালটা পরে গলে যাবে, এতে করে খেতেও ভালো লাগবে না। ডালটা একটু আস্ত থাকলে কিন্তু খেতে বেশি ভালো লাগবে। তার কারণ আমি যেহেতু ফুলকপি দিয়ে এটাকে আবারও একটু 2-3 মিনিটের মতো সেদ্ধ করে নেব। ফুলকপিটা দিয়েছি ভাজা ফুলকপিটা, এখন নাড়াচাড়া করে নেব ডালের মধ্যে ভালো করে মিশিয়ে নিয়ে। তারপর এটাকে আমি 3-4 মিনিট এটাকে একদম লো টু মিডিয়াম আছে আমি সেদ্ধ হতে দিয়ে দিচ্ছি। তো দেখুন আমি লো টু মিডিয়াম আছে এটাকে 3-4 মিনিট কিন্তু ঢেকে রেখেছিলাম, তখন সেদ্ধ হয়ে গেছে ডালটা। দিয়ে ডালটা নামিয়ে রেখে দিচ্ছি আমি কড়াটা সাইডে। আবারও সেই ফুলকপির কড়াটা আমি বসিয়ে দিচ্ছি। তার মধ্যে আবারও 2 চামচ সর্ষের তেল দিয়েছি গরম হতে, গরম করে নিয়ে তারপর গোটা জিরে হাফ চামচ আর একটা শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিয়েছি। আর এখানে আমি একটা ছোটো সাইজের কুচনো পেঁয়াজ দিয়ে দিয়েছি। পেঁয়াজটা অপশনাল, তোমরা চাইলে দিতে পারো, আবার নাও দিতে পারো বন্ধুরা। যারা পেঁয়াজ রসুন পছন্দ করো না তারা কিন্তু পেঁয়াজটা স্কিপ করে দিতে পারো। পেঁয়াজটা একটু নাড়াচাড়া করে ভাজা হয়ে যাওয়ার পর আমি একটা টমেটো দিয়েছি, টমেটোটাকে লম্বা করে কেটে নিয়েছি। টমেটোটাকেও একটু নাড়াচাড়া করে নিয়েছি, তবে টমেটোটাকে খুব বেশি আমি নরম হতে দেব না। তার মধ্যেই আমি হাফ চামচ দিয়ে দিয়েছি আদা বাটাটা দিয়ে একটু নাড়াচাড়া করে নিয়েছি যাতে আদার কাঁচা গন্ধটা চলে যায়। তারপর আমি দিয়ে দিয়েছি এখানে হাফ কাপের মতো জল, যাতে মশলাটা জ্বলে না যায়। এখন আমি গুঁড়ো মশলাগুলো এক এক করে অ্যাড করছি। হাফ চামচেরও কম জিরে গুঁড়ো, হাফ চামচের কম ধনে গুঁড়ো, আর হাফ চামচের মতো লাল লঙ্কার গুঁড়ো, মানে কাশ্মীরি লঙ্কা এখানে আমি দিয়েছি। ঝাল লঙ্কাটা দিইনি, তো কালারের জন্য দিয়েছি। তোমরা চাইলে কিন্তু এখানে ঝাল লঙ্কাও ব্যবহার করতে পারো, লাল লঙ্কার গুঁড়োটা। মশলাটা কষিয়ে নিয়েছি 2-3 মিনিট এরকম সময় নিয়ে, ঢাকা দিইনি, তোমরা চাইলে ঢাকা দিয়েও কষিয়ে নিতে পারো। মশলাটা কষিয়ে নিয়েছি, মশলা থেকে তেলও ছেড়ে দিয়েছি। এখন আমি ফুলকপি আর ডালের যে সেদ্ধ করে রেখেছি সেটা দিয়ে দিচ্ছি ডালটাকে, অরহর ডাল আর ফুলকপি সেদ্ধটা। তারপর এখন আমি এটাকে ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি। এইভাবে 2-3 মিনিট রান্না করে নিলেই হবে। যেহেতু ডাল ফুলকপি সব সেদ্ধ আছে তাই বেশিক্ষণ রান্না করতে সময়ও লাগবে না, 2-3 মিনিট রান্না করে নিলেই হবে। এভাবে 2-3 মিনিট রান্না করে নিয়েছি। তারপর আমি উপর দিয়ে অল্প চিনি দিয়ে দিচ্ছি, এতে করে নুন ঝাল মিষ্টিটা ব্যালেন্স হয়ে যাবে। দেখুন বন্ধুরা কত সহজে কিন্তু খুবই অল্প সময়ের মধ্যে তৈরি হয়ে গেল অরহর ডাল বা টুল ডাল দিয়ে ফুলকপির একটা সুস্বাদু রেসিপি। এরকম নতুন নতুন সুস্বাদু রেসিপি পেতে হলে অবশ্যই চ্যানেলটি লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলো না বন্ধুরা। সাবস্ক্রাইব করে রাখলে কিন্তু সঙ্গে সঙ্গে নোটিফিকেশান তোমাদের কাছে পৌঁছে যাবে, তাই প্লিজ সাবস্ক্রাইব করে রেখো চ্যানেলটি সুস্বাদু রেসিপি পেতে হলে। আর দেখো কথা বলতে বলতে আমি কিন্তু প্লেটের মধ্যে উঠিয়ে নিয়েছি। ডালটা কিন্তু খেতে দুর্দান্ত লাগে, ছোট থেকে বড় সকলে কিন্তু খুব পছন্দ করে খাবে বন্ধুরা। তাই রেসিপিটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলো না। আর এই ফুলকপি আর টুল ডালের রেসিপিটা তোমাদেরকে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলো না। কমেন্টের অপেক্ষায় থাকলাম। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আবার নতুন রেসিপিতে দেখা হবে।